বেশ কিছুদিন ধরেই আমাদের টুকিটাকি কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, তবে সময়ের অভাবে যেতে পারছিলাম না। কারণ দুই মেয়ের দুই টাইমে স্কুল, যার কারণে দেখা যায় যে সময়ে কুলিয়ে উঠতে পারছি না। তারপরও একদিন মেয়েরা স্কুল থেকে আসার পরে বিকেলবেলা বললাম, চলো যাই আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করে নিয়ে আসি। প্রথমে গিয়েছিলাম আমরা অ্যাপেক্সের একটা শোরুমে। তো ওইখানে আসলে তেমন মন মতো কিছু পাচ্ছিলাম না। তারপর চলে এসেছি বের একটা শোরুমে। আসলে বাচ্চাদের জুতাগুলা শোরুমে খুব বেশি একটা ভালো লাগেনি, তবে এই যে গোলাপি কালার ডিজাইনের যে জুতাটা, এই জুতাটা বেশ পছন্দ হয়েছিল। ইচ্ছে ছিল দুই বোনের একই রকম জুতা কিনে দেব। আমি ছোটবেলা থেকেই চেষ্টা করি দুজনকে একই রকম জুতা জামা থেকে শুরু করে সব কিছু কিনে দেওয়ার জন্য। বাট এখানে সাইজও খুঁজে পাচ্ছিলাম না, আর যদি সাইজ খুঁজে পাই তাহলে ডিজাইনটাও ভালো লাগে না। এই যে এই ডিজাইনটা ভালো লেগেছে, বাট এটার আবার সাইজ নেই। তারপরে ওদেরকে বলেছি যে প্লিজ আপনারা একটু দেখেন এটার সাইজ আছে কিনা। এই যে দেখুন, এটা হচ্ছে অনেক ছোট, বাট জুতাটা অনেক সুন্দর। তারপরও ঘুরে ফিরে দেখছিলাম যে কোনো একটা যদি পছন্দ হয়ে যায়। তবে আমি যখনই শোরুমে ঢুকেছি তখনই কিন্তু আমার ওই জুতাটাই পছন্দ হয়েছে। সেজন্য আমি বারবার ঘুরে ফিরে ওই জুতাটার কাছে যাচ্ছি। তারপর এটাও পছন্দ হয়েছে, কিন্তু এটার আসলে সাইজ নেই। যে জুতাটাই ধরি না কেন, হয় সাইজ নেই অথবা ভালো লাগে না, পরলে ভালো লাগে না বা আরামদায়ক না। জিনিসটা আসলে এরকম হয়ে গিয়েছে। তারপর আমি বললাম আমার হাজব্যান্ডকে যে তুমি আবার দেখো তোমার কোন জুতাটা পছন্দ, বাচ্চারাই খুঁজে বের করুক। আর এখানে সত্যি বলতে আমি ভালো তেমন কোনো জুতা খুঁজে পাইনি। আর এটা ছিল রেস কোর্সের একটা শোরুমে। তো ভাবলাম যে এখান থেকে বের হয়ে অন্যান্য যে শোরুমগুলো আছে ওগুলাতে দেখব, কারণ কুমিল্লাতে কিন্তু মোটামুটি কয়েকটা শোরুমই আছে। আপনাদের ভাইয়া কিন্তু বের যে কোনো ব্যাগ বলেন, জুতা বলেন, ও এগুলা খুবই পছন্দ করে। তবে আমি অ্যাপেক্সটা একটু পছন্দ করি বেশি। আমার কাছে মনে হয় অ্যাপেক্সে কালেকশন অনেক ভালো। তারপরে এই ব্যাগগুলা দেখছিলাম, তুলনামূলকভাবে প্রাইস অনেক বেশি, কিন্তু ব্যাগটা দেখে ভালো লাগছিল। চিন্তা করছিলাম নেব কিনা। তবে যে জিনিসটার জন্য এসেছি ওইটাই কিন্তু এখনও পাইনি। তারপরে এখানে ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর আমরা আরও কয়েকটা শোরুমে গিয়েছি, ওইখানেও পছন্দ হয়নি। এখানে এসে এই জুতাটা পছন্দ হয়েছে ছোট মেয়েটার জন্য। এটার ডিজাইনটা কিন্তু খুবই ভালো লেগেছে। আর এটা বড় মেয়ের জন্য চয়েস করলাম, সাদাটা যেটা হাতে নিয়েছি। আর এটা কিন্তু বেশ আরামদায়কও। এখানে মোটামুটি কয়েকটা জুতাই ভালো ছিল, তবে আমার হাজব্যান্ড ওই যে সাদাটাই পছন্দ করলো বেশি, আর মেয়ের জন্য ব্ল্যাকটা। তারপর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কয়েকটা নিউ কালেকশন ছিল, বাট অন্যান্য শোরুমগুলোতে কিন্তু তেমন নিউ কোনো কালেকশন ছিল না। এই যে আমার ছোট মেয়ে পরে চেক করে দেখছে যে ও ঠিকভাবে লাগছে কিনা, কারণ দেখা যায় অনেক সময় চেক না করে আনলে বাসায় এসে বলে যে আম্মু হয় লুজ হয় না হয় টাইট হয়, মানে পরতে পারে না। তো সেজন্য আসলে একটু চেক করে নিয়ে এসেছি। তারপর ওইখান থেকে বের হয়ে এই ইয়াটাতে শপিং মলে ঢুকলাম, দেখি কি কি নেওয়া যায়। এবার ইচ্ছা আছে আপনাদের ভাইয়ার জন্য প্যান্ট নেওয়ার। উনি সবসময় আমাদেরকে কিনে দেবে, বাট নিজে কিন্তু কিনতে চায় না। তো সেজন্য জোর করে আজকে নিয়ে আসছি যে চলো তোমার জন্য কিছু টুকিটাকি কিনে নিই। কুমিল্লাতে যারা থাকেন তারা কিন্তু জানেন সাত্তার, খন্দকার এগুলাতে প্রচুর ভিড় থাকে। তবে এই শপিং মলে একটু ভিড়টা কম। তারপর নিচে দেখলাম যে তেমন কিছুই নেই। দ্বিতীয় তলায় চলে এসেছি। আবার দ্বিতীয় তলায় এসে দেখলাম যে না, এখানে আসলে পুরুষের তেমন কোনো কিছু নেই, এখানে মেয়েদের। তারপরে চলে গেলাম তিনতলাতে। তিনতলায় ছেলেদের বিভিন্ন কালেকশন, তবে এখানে বেশ ভালো ভালো কিছু কালেকশনই ছিল। আর মেয়েরা কিন্তু আজকে অনেক খুশি, ওরা যখন বাইরে বের হতে পারে তখন কিন্তু বেশ খুশিই থাকে। পড়াশোনার চাপে কিন্তু
ওরা আসলে তেমন বের হতে পারে না। আমি চেষ্টা করি মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাওয়ার, কারণ ওরা কিন্তু সপ্তাহে মাত্র 2টা দিনই সময় পায়। ওই 2টা দিনই দেখা যায় যে বাসায় একটু রেস্ট নেয় বা ওদের টুকিটাকি যে কাজগুলা থাকে ওই কাজগুলাই করে। এই যে এখানে চলে এসেছি আপনাদের ভাইয়ার জন্য 2টা প্যান্ট নিব, আর এখানে কিছু আমি টি শার্ট দেখছিলাম, আমার এটা বেশ পছন্দ হয়েছে। কিন্তু আপনাদের ভাইয়া নাকি এখন নেবে না, কারণ ওর অলরেডি অনেকগুলা টি শার্ট আছে সেজন্য। তবে এখানে টি শার্টগুলা যেমন সুন্দর তেমনি প্রাইসও কিন্তু রিজনেবল। তারপর হচ্ছে আমরা ঘুরে ফিরে আরও দেখছিলাম যে কী কেনা যায় আর কী কেনা যায় না। তার মধ্যে হঠাৎ মনে পড়লো যে আমি 2টা জামা কিনবো, সবসময় ঘরে পরার জন্য যে বাটিকের পিসগুলা থাকে না ওগুলা কিনবো। তার কারণ হচ্ছে প্রচুর গরম পড়েছে ইদানিং, আর বাটিক ছাড়া তেমন কোনো কিছুই গায়ে পরে আরাম পাচ্ছি না, তো সেই জন্য বাটিকের 2টা 3 পিস নিয়েছি। তো ওই অংশটা আসলে ভিডিও করিনি। আর এখানে হচ্ছে মেয়েদের জন্য ঢুকলাম, মেয়েরা বলছে যে কিছু খেলনা কিনবো, কিন্তু এখানে এসে দেখলাম যে খেলনার দাম প্রচুর, তো সেই জন্য আর খেলনা আসলে কিনা হয়নি। তবে কি শপিং করেছি সেটা ভিডিও শেষেই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ব্যাগের কালেকশনও মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর এই যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো 250 থেকে 300 টাকার মধ্যে। জুতোগুলো বেশ ভালোই ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখানে ছিল কসমেটিক্স টাইপের আইটেম। তো এখানে চুড়িগুলা বেশ ভালো ছিল, আমি কয়েকটা দেখছিলাম, তবে আমার সাইজ মিলেনি হাতের, তবে বেশ ভালো ছিল চুড়িগুলা, দেখতেও খুব সুন্দর ছিল। আর ওরা বলছিল যে এগুলা নাকি সহজে রঙও উঠবে না। এই যে এই চুড়িটা কিন্তু খুব সুন্দর ছিল, তবে আমার হাতের সাইজ ছিল না সেজন্য নিতে পারিনি। লোকটা অনেকক্ষণ আসলে খুঁজছিল, তবে সাইজটা মিলাতে পারিনি সেজন্য আর নেওয়াও হয়নি। তবে এখানে বেশ ভালো ভালো ডিজাইনের চুড়ি ছিল, যেটা আমার পছন্দ হচ্ছিল ওইটা সাইজ মিলছিল না, আবার যেটা সাইজ মিলছিল ওইটা আবার প্রাইসে মিলছিল না, মানে সব কিছু মিলিয়ে আসলে পসিবল হচ্ছিল না। তারপর আমরা বেশ কিছুক্ষণ থেকে চলে এসেছি। তো ওই দিন আসতে আসতে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে, সেজন্য আর করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কি এনেছি। তারপর সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে চলে এসেছি কি নিয়ে এসেছি সেটা দেখানোর জন্য। প্রথমে বলে নিচ্ছি আমি কিন্তু অ্যাপেক্স থেকে বাচ্চাদের জন্য জুতো নিয়েছি। আমার কাছে মনে হয় ডিজাইন ভালো হওয়ার চেয়ে আরামদায়ক হওয়াটা খুবই জরুরি। ওই যে ওই জুতোগুলো দেখিয়েছিলাম ওইগুলাও নিয়ে এসেছিল। তো এটার প্রাইস পড়েছে 1490 টাকা। তবে জুতাটা কিন্তু বেশ আরামদায়ক। আর উপরের যে মানে পুঁথি টাইপের কিছু দেখা যাচ্ছে এগুলা হচ্ছে স্টোন। তো এটা কিন্তু লক করা, এটা কিন্তু পড়বে না সহজে, আমি চেক করে নিয়ে এসেছি। অনেক সময় দেখা যায় যে এগুলা পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, জামায় বা কিছু লাগলে নষ্ট হয়ে যায়। আর এই যে এই জুতাটা নিয়েছি, এখানে কিন্তু হোয়াইট দেখা যাচ্ছে ক্যামেরাতে, বাট এটা কিন্তু হোয়াইট না, হোয়াইট আর বেবি পিঙ্ক মিশিয়ে যে কালারটা হয় ওই রকম একটা কালার, বাট কালারটা কিন্তু বেশ ভালো একটা কালার। এই যে জুতাটা কিন্তু পরে আরাম পাবে, জুতাটা বেশ আরামদায়ক একটা জুতা। অনেকেই বলবেন যে আপু বড় মেয়ের জুতার প্রাইসটা কত হয়েছে, ওইটার প্রাইসটা আসলে একটু বেশি হয়েছে, ওইটা 2290 টাকা পড়েছে। তবে যদি দামের জায়গায় চিন্তা করি তাহলে এটা খুব বেশি পড়েছে, আর যদি বলি যে না এটা আরামের কথা চিন্তা করি তাহলে ঠিকই হয়েছে। আর এখানে হচ্ছে আমি 2টা 3 পিস নিয়েছিলাম, এটা হচ্ছে বাটিকের সবসময় ঘরে পরার জন্য। এটা হচ্ছে সাদা আর সবুজ কালারের মধ্যে, ভিতরে কিন্তু কিছুটা মেরুনের পাড়ও দেখা যাচ্ছে। এটার পায়জামাটা মনে হয় মেরুন কালারের, আমি এটা আসলে খুলে ভালো করে চেক করে দেখিনি। আর ওইটা হচ্ছে গোলাপি আর অ্যাশের মধ্যে।
আর এখানে হচ্ছে 2টা গজ কাপড় নিয়েছি। এই গজ কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কটনের কাপড়। এটা ওই যে বাচ্চাদের জন্য আমি নিয়েছি সবসময় পরার জন্য। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য 2টা প্যান্ট নিয়েছি, আর এইখানে একটা টি শার্ট নিয়েছি। এগুলা হচ্ছে নিজেই পছন্দ করে কিনেছে। এই যে এটা হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে, ওই 2টা হচ্ছে একটা জিন্স প্যান্ট, একটা হচ্ছে কিসের কাপড় যেন, এটা আমি সঠিক আসলে বলতে পারি না, তবে কাপড়গুলো বেশ ভালোই ছিল। এটা এখানে অ্যাশ কালার দেখাচ্ছে, বাট এটা কিন্তু অ্যাশ কালার না। এই তো এই ছিল আমাদের টুকিটাকি শপিং। যদিও মেয়েদের জুতা কিনতে যেয়ে এত কিছু কিনে নিয়ে এসেছি, আসলে প্ল্যান ছিল না, তারপর ভালো লেগেছে সেজন্য কিনে নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।